আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি। আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি একটা অফার দিছে যে এই মেয়েটিকে যদি কেউ বিয়ে করতে চায় তাকে এই দেখেন এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন এই বাড়িটা তার নামে লিখে দেবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপু আমরা মানে জানতে পারলাম যে আপনি বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন, এটা কি সত্য? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি মানে পাত্র খুঁজতেছেন, কেমন পাত্র, কিরকম পাত্র আপনার পছন্দ? ছেলে অবশ্যই ভালো হতে হবে, অনেক আমাকে অনেক ভালোবাসতে হবে, কেয়ার করতে হবে। দেন আমার ফ্যামিলিকে সে মানে নিজের ফ্যামিলির মতো মেনটেন করবে, ভালো ব্যবহার করবে। সবাই যেন বলে যে না, এমন একটা মেয়ের হাজব্যান্ড পেয়ে আমরা সবাই গর্বিত। আশেপাশে সবাই যেন বলে ছেলেটা খুব ভালো। তো সব মেয়েদেরই তো লাইফে ইচ্ছা থাকে যে একটা ভালো কেয়ারিং বা ভালো একজন মানুষ, সে যেন আমাকে সবসময় রেসপেক্ট করে। তো এমন মানুষ পেলেই আমি বিয়ে করব। আর তার জন্য তো আপনি প্রথম বলছেনই, মানে আমি আমার তো বাবা মার একমাত্র মেয়ে। তো আমার মা বাবার আমাকে এই বাড়িটা আমার নামে লিখে দিচ্ছে। তো আমি যাকে বিয়ে করব এর জন্যই আমি ভালো ছেলে মানে চাচ্ছি। আমার বাড়ি মানে ওর বাড়ি, ওকে আমি আর কি এটা গিফট করব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনাকে যে বিয়ে করবে তার নামে এই 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 যে এই বাড়িটা, না এই বাড়িটা হ্যাঁ 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 তার নামে লিখে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এই বাড়িটার মূল্য কত হতে পারে? এই তো, এটার মূল্য আর কতই বা হবে, 5 থেকে 7 কোটি টাকা মেবি। ও আচ্ছা আচ্ছা, 7 কোটি টাকা। এই 7 কোটি টাকা দিয়ে কি আপনি মানে যে পাত্র মানে কিনে নিচ্ছেন, নাকি আপনি জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন, না, কোনটা? কিনে নেয়া বলবো কেন, দেখেন একটা জিনিস কি, এখন যদি আমি ওর জায়গায়, যদি আমি অনেক নর্মাল থাকতাম, তো আমার শ্বশুর শাশুড়ি যদি ওর নামে লিখে দিয়ে যেত, তাহলে আমি যে ওর ওয়াইফ থাকতাম, ও যদি আমাকে গিফট করতো, তাহলে তো আর এটা মানে এমন তো না যে সে আমাকে এই টাকা দিয়ে বাড়ি উপহার দিয়ে আমাকে মানে কিনে নিবে, এমন তো কথা না। তো আচ্ছা আপনি আমিও যে ভালো হাজবেন্ড পেলে আচ্ছা দিব, এটাকে কিনা বলে কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি যে বাড়িটা তার নামে লিখে দিবেন, এখন সে যদি বাড়িটা নেওয়ার পরে আপনাকে ছেড়ে চলে যায় তাহলে কি করবেন? তার জন্য তো আমি ভালো মানে ডকুমেন্টস তো নিবই। তাছাড়া আজকে মানুষ তো আজ আছে কাল ফুরুত হয়ে যায়। সেভাবে আমি পাকাপোক্তভাবে এই জিনিসটা আগেই কোর্টের মাধ্যমে গিয়ে মানে পাকাপোক্তভাবে সলিড করে আর কি সম্পর্কটা আর কি আমরা দুজন অ্যাটাচড হব। ও আচ্ছা, তাহলে আপনি যে বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন, আপনার কোন জেলার পাত্রটা আপনার বেশি পছন্দ, কাইন্ডলি একটু জানতে পারি প্লিজ? কোন জেলা বলতে সেটা ঢাকাও হতে পারে। আমি তো আবার ঢাকা, সাভার এসব এলাকার ছেলেগুলা বেশি লাইক করি। মানে কাছের মধ্যে হলেই ভালো হবে, কারণ আমি আবার দূরে যাওয়া পছন্দ করি না। তো ও কাছে আচ্ছা, মানে ছেলে যে হলেই ভালো হবে, ঢাকার মানে মধ্যে, হ্যাঁ হ্যাঁ ঢাকার মধ্যে যে কোনো একটা ছেলে হ্যাঁ, যে হলে কোনো আপনাদের জেলার, ভালো হ্যাঁ হয়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঢাকার বাইরে যে জেলাগুলো আছে ওখান থেকে যদি কোনো ছেলে আপনাকে বিয়ে করার জন্য মানে আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যদি ছেলে ভালো হয় তখন মানে এটা আলোচনা সাপেক্ষের মধ্যে, যদি ছেলে ভালো হয় দেখবেন তখন আলোচনার মাধ্যমে সেটা পরিষ্কার ও হবে। আচ্ছা ঠিক আছে আপু, আসলেই ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই শুনলেন, বুঝলেন। এই আপুটা একটা পাত্র খুঁজতেছে, সে পাত্রটা হতে হবে স্মার্ট এবং কি শিক্ষিত। হুম যদি হুম। এরকম পাত্র থেকে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি এই আপুটাকে সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।